নমস্কার, কেমন আছেন সবাই? আমার একটি নিউ ব্লগে সবাইকে স্বাগত জানাই। তো আমরা যেদিন দার্জিলিং পৌঁছালাম তার পরদিন আমরা সকালে বেরিয়ে গেলাম, মানে পায়ে হেঁটে আর কি পাহাড়টাকে দেখতে আর আশপাশে একটু ঘুরে বেড়াতে। তো পাহাড়ি রাস্তায় হাঁটতে বেশ ভালো লাগছিল। আমার মেয়ে তো হাত ধরবে না, একাই হাঁটবে। বৃষ্টি পড়ছিল, ও ছাতা মাথায় দেবে না, আমাদের কোলে আসবে না, হাত ধরবে না, ও একাই হাঁটবে উঁচু নিচু এইসব রাস্তাগুলোতে। তো আমাদের হোটেলটা ছিল মল রোডের পাশেই, কিন্তু আমরা একটু 4-5টা হাঁটছিলাম, তারপর মল রোডের মধ্যে দিয়ে বেরোলাম। বেরিয়ে দেখলাম যে হর্স রাইড আছে, তো ছেলে বলল, মাম্মা আমি একটু হর্সে উঠবো। কিন্তু আমার মেয়ে আগে থেকে রেডি ওঠার জন্যে, তো দুজনে বেশ উঠে গেল, ভয় পাচ্ছে না। দুজনে খানিকক্ষণ ঘুরলো, তারপর পায়রাগুলো হাঁটছে দেখে আমার মেয়ে ওদের পেছন পেছন দৌড়াচ্ছে। দাদা বলছে, বনু যাও পিজন ধরো ধরো, ও তোর পেছন পেছন ধরতে ছুটছে। তারপর ঘুরতে গেছি, একটু সেলফি না নিলে হয়, ফটো না তুললে হয়, তো একটু নিজেরা ফটো তুললাম। মেয়েটাকে তো ধরে রাখা যাবে না, ও এদিক ওদিক ছুটবে, জোর করে ধরে বসিয়ে বসিয়ে ফটো তুলছি। তারপর দুই ভাই বোন খেলায় ব্যস্ত, আমরা নিজেরা একটু ফটো তুলে নিলাম। তারপর পাশেই দেখলাম মহাকাল মার্কেট। এটাতে আমি কোনোদিনও যাইনি, আর দার্জিলিং অনেকবার গেছি, কিন্তু এই মার্কেটটাতে আমার কোনোদিন জানা ছিল না আর কি, যাওয়া হয়নি। তো হাঁটতে হাঁটতে ওটাতেও গেলাম, আর আমার মেয়ে এদিকে ওদিকে গল্প করে বেড়াচ্ছে, এ ডাকছে ও ডাকছে, ও সবার সাথে গিয়ে গল্প করে বেড়াচ্ছে। আমি পুরো মার্কেটটা একটু হেঁটে দেখলাম, আর আমার ছেলে ফটো তুলছিল। এদের একটা জিনিস দেখলাম যে সব মার্কেটে একই জিনিস, রেঞ্জ একই, মানে একটু এদিক ওদিক। ওপর থেকে দেখছিলাম নিচের দিকটা, বেশ ভালো লাগছিল। তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তারপর আমরা ওখান থেকে ওপরে উঠে গেলাম মহাকাল মন্দিরের উদ্দেশ্যে। তো গিয়ে আমার ছেলে টিকা নিল, তারপরে হেঁটে হেঁটে বেশ কিছুটা ওপরে, অনেকটাই ওপরে। তারপর আমরা সবাই একটু কপালে টিকা পরে নিলাম, ত্রিশূলের স্টিকারগুলো। তারপরে জুতোটা ওখানে সাইডে রেখে পা ধুয়ে সব ওপরের দিকে উঠলাম মন্দির দেখার জন্যে। অনেকটাই রাস্তা ছিল, ওঠাটা বেশ কষ্টই হয়, নামার সময় অতটা কষ্ট হয় না। উঠছি আর জিজ্ঞাসা করছি আর কত দূর, আর কত দূর। সবাই বলছে না, এই তো এসে গেছো, এই তো এসে গেছো। তো তারপর মন্দির থেকে ঘুরে চলে এসেছি নিচে, তখন আর পারছি না, খিদে পেয়ে গেছে। তো গোল্ডেন টিপসে ঢুকলাম, ওখানে যে বাইরে বসে খাওয়ার ব্যবস্থা ছিল, তো ওখানে গিয়ে বসলাম। তো ওদের যেই মেনু কার্ড চাইলাম, ওরা বলছে, ম্যাডাম এখানে তো বৃষ্টি হবে, এখানে তো খাওয়া যাবে না, আপনারা পাশের রেস্টুরেন্টে চলে যান, ওখানে ভেতরে বসে খাওয়ার ব্যবস্থা আছে। তো আমরা ওখান থেকে আবার বেরিয়ে গেলাম, বেরিয়ে বাইরে পাশেরই এই রেস্টুরেন্টটাতে গেলাম। আগের দিনও গেছিলাম এখানে, কিন্তু এখানে সব বুকিং ছিল, মানে আমরা কোনো জায়গাই পাইনি বসার। তো বেরিয়ে এসে ওখান থেকে তখন বেরিয়ে গেছিলাম, তারপর এখন ফাঁকা পেয়ে তাড়াতাড়ি গিয়ে বসে গেলাম। ওরা মেনু কার্ড দিল, আগে সব কিছু আমার ছেলে দেখে নিল। আমি বলছি আগে ইন্ডিয়ান মেনুটা দেখো, এটা ওটা না দেখো। বলছে না, আমি চাইনিজ খাবো। আর আমরা গিয়ে ভাতের খোঁজ করছিলাম, তো ওখানে বলছে যে কোনো সেরকম ইন্ডিয়ান ফুড কিছু হবে না, তো বাধ্য হয়ে আমরা চাইনিজ চাউমিনই নিলাম। বেশ ভালো টেস্টি ছিল খাবারটা। তারপর ওখান থেকে বেরিয়ে বাইরে এখানে লাইভ শো হচ্ছিল, সব মানে মিউজিক বাজিয়ে গান করছিল, তো আমার মেয়ে ওখানে নাচানাচি কিছুক্ষণ ধরে ধরে করলো। তারপর টায়ার্ড, প্রায় সন্ধে বৃষ্টি মানে তখন বন্ধ হয়ে গেছে, তো আবার হাঁটতে হাঁটতে